মিলনায়তনে হাজারো মানুষ, সেখানে প্রবেশ করেই সাধারণ মানুষের মাঝে মিশে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। দলীয় নেতাকর্মী ও ঢাকায় বসবাসকারী শরীয়তপুরবাসীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় ১.৫ যুগেরও বেশি সময় পর মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। কেউ তার সঙ্গে হাত মেলান, কেউ তাকে জড়িয়ে ধরেন, কেউ আবার তার সঙ্গে সেলফি তোলেন। সূচনা বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, দলের মধ্যে কোনো বিভেদ নেই, অনৈক্য নেই। তৃণমূলের নেতাকর্মীদের সেটা প্রমাণে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ শরীয়তপুর জেলাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী দিনের বাংলাদেশের দেশ নায়ক তিনি আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসা অর্জনের জন্য। তিনি বারবার বলেছেন আমাদেরকে বারবার মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, দুটা জিনিস করবেন না। মানুষের মনে কষ্ট দিবেন না, দলে অনৈক্য তৈরি করবেন না। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ে কোনো বিভেদ নাই, আপনারা রাজি? মিয়া নুরুদ্দিন আহমেদ অপু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি এখানে এসেছেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না, দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করে দেব শরীয়তপুর বিএনপির ঘাঁটি। আমরা শরীয়তপুর আবার প্রমাণ করে দেব যে শরীয়তপুরের মাটি দেশপ্রেমিক এবং খালেদা জিয়া তারেক রহমান তথা বিএনপির ঘাঁটি। আগামী দিনের তৃণমূলের এই ঐক্যকে সুদৃঢ় করে আমরা শরীয়তপুর থেকে প্রথম শুরু করব। এই সুদৃঢ় ঐক্যকে আরো সুসংগত করার লক্ষ্যে আমরা একে অপরের সাথে মত বিনিময়, দেখা সাক্ষাতের মাধ্যমে, দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচয় হব এবং দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছবো। অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, সাবেক সচিব ফারুক আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর মনিরুজ্জামান তালুকদার, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার এ.কে.এম. নাসির উদ্দিন কালু সহ জেলা বিএনপি, গোসাইরহাট, ডামুড্ডা ও ভেদরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং ব্যাংকার, সাবেক আমলা, সাবেক সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ ঢাকাস্থ শরীয়তপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সুরুজ আহমেদ, কালবেলা।